আগামী 24 ঘন্টায় 100 অ্যাকশন ঢাকা ৮ আসনের তরুণ স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী, যিনি ওসমান হাদী নামে সর্বাধিক পরিচিত। তিনি বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনীতিতে এক আলোচিত নাম। ঝালকাঠির নলসিটিতে জন্ম নেওয়া হাদী মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করলেও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনার মাধ্যমে মূলধারা শিক্ষায় যুক্ত হন। বিশ্ববিদ্যালয় জীবনের সাংস্কৃতিক অঙ্গনে কাজ, লেখালেখি এবং পরবর্তীতে শিক্ষকতা সব মিলিয়ে তার একটি ভিন্নধর্মী ব্যক্তিত্ব তৈরি হয়। জুলাই 2024-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা তাকে জাতীয় রাজনীতির সামনে নিয়ে আসে। অভ্যুত্থান পরবর্তী সময়ে তার উদ্যোগে গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ, যা তরুণদের নেতৃত্বে একটি সংস্কারমুখী এবং আধিপত্য বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান হাদী নিয়মিত সংবাদ সম্মেলন, জনসভা ও অনলাইন রাষ্ট্রনীতি, গণতান্ত্রিক সংস্কার, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য ইত্যাদি বিষয়ে স্পষ্ট ও প্রায় তীব্র ভাষায় মত প্রকাশ করেছেন। তার পোশাক, পটভূমি ও বক্তব্যের কারণে তাকে কখনো শিবিরপন্থী আবার কখনো হিজবুত তাহরির পন্থী বলেও সন্দেহ করা হয়েছে। যদিও সহকর্মীদের দাবি, জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত হাদী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। ইনকিলাব মঞ্চের তৎপরতা, বিশেষ করে আওয়ামী লীগের সমালোচনা এবং সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নীতিগত দুর্বলতার সমালোচনায় তিনি দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন। সাম্প্রতিক মাসগুলোতে তিনি জানিয়েছেন, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং তার পরিবারের নারী সদস্যদের উদ্দেশ্যে ভয়াবহ হুমকি দেওয়া হয়েছে। তবুও ইনসাফের লড়াই ছাড়বেন না বলে ঘোষণা করেছিলেন তিনি। 2026-এর জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা। উল্লেখ্য, বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেই তার নির্বাচনী যাত্রার সূচনা। মির্জা আব্বাসকে জানান চ্যালেঞ্জ ও ডাকসুর ভিপি সাদেক কাইয়ুমের এ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ওসমান হাদীর প্রতি অতিরিক্ত মনোযোগের সৃষ্টি করেছিল। শুক্রবারে নিয়মিত জনসংযোগ, মসজিদের সামনে লিফলেট বিলি এবং সরাসরি তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগ তার প্রচারণাকে আলাদা মাত্রা দেয়। সবকিছু ঠিক যাচ্ছিল, কিন্তু ঠিক তফসিল ঘোষণার পরের দিনই ঘটে ওসমান হাদীর প্রতি গুলির ঘটনা। জুমার নামাজ শেষে হাইকোর্টের দিক থেকে রিকশায় আসার সময় বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। সহযাত্রী মোহাম্মদ রাফি ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং জানান, সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায়। চোয়াল ভেদ করে মাথায় বুলেট ঢুকে যায়, শরীরের আরও কয়েকটি স্থানে আঘাত লাগে। গুরুতর ওসমান হাদীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার অবস্থা সংকটজনক। প্রাথমিক সার্জারির পর পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নির্বাচনের ঠিক আগে একজন স্বতন্ত্র প্রার্থীকে গুলি করা, এটা নির্বাচনের নিরাপত্তা ও রাজনৈতিক সহনশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে হামলাকারীদের গ্রেফতারের কঠোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে হাদীর সমর্থকরা বলছেন, এই হামলা কেবল একজন প্রার্থীকে নিশ্চুপ করার প্রচেষ্টা নয়, বরং জুলাই পরবর্তী পরিবর্তনের ধারাকে থামিয়ে দেওয়ার একটি সংগঠিত বার্তা। স্বল্প সময়ের মধ্যে ছাত্র, তরুণ ভোটার, নাগরিক সমাজ সবাই বলতে শুরু করেছে, অত্যন্ত সাধারণ জীবনযাপনের এক তরুণ শিক্ষকের রাজনীতিতে দ্রুত উত্থান, তার তীব্র ভাষায় রাজনীতি এবং রাষ্ট্র সংস্কারের দাবি, এসব তাকে নির্দিষ্ট কারো সূত্রতে পরিণত করেছিল। তার উপর হামলা সেই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা ওসমান হাদী এখন চিকিৎসাধীন, আর দেশের রাজনীতি তার এই অবস্থার দিকে উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে।